বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমান একটি প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা গতকাল কেন 5 তারিখের পূর্বে এবং পরে সকল আন্দোলন সংগ্রাম সকল বিষয়ে তারেক রহমানের একটি দিক নির্দেশনা আমরা অনুসরণ করেছি। কালকের বিষয়টা থেকে আমরা স্পষ্ট একটি বার্তা পেয়েছি যে আগামী কঠিন দিনগুলো মানুষ যেমন বলে বিষয়টি তাই। এখানে প্রয়োজন ঐক্যবদ্ধ বিএনপি, এখানে প্রয়োজন দলের সর্বস্তরের নেতা কর্মীদের একটি ঐক্যের মহামিলন। কালকে তিনি সেই বিষয়টি পুনরুদ্ধৃত করেছেন। পাশাপাশি তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সেই অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড, দেশ এবং দলের প্রতি তার রাগ, অনুরাগ, ভালোবাসা, এই ভালো লাগা, ভালোবাসা, দায়িত্ব, এর মধ্য থেকে তিনি দীর্ঘদিন কারাভোগের পরেও কোনো আপোষ করেননি। তিনি চাইলে যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারতেন, সুখে শান্তিতে থাকতে পারতেন, কিন্তু এই দলের জন্য, দেশের জন্য তার ছোট ছেলে শহীদ হয়েছে, তিনি ঘরছাড়া হয়েছেন, তার বড় ছেলে তারেক রহমানের ব্যাকবোনের কয়েকটি হাড় ভেঙে গিয়েছে। এই সকল কিছুই জাতীয়তাবাদী শক্তিকে নিরাপদ রাখা, দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করা, এটাই আমাদেরকে তিনি আবার মনে করিয়ে দিয়েছেন। অতএব একটি ইতিবাচক বার্তা তো অবশ্যই তিনি কালকে দিয়েছেন। মনোনয়নের দৌড়ে সবসময় আমি 1 নম্বরে ছিলাম। বিশেষ করে 2001 থেকে 2001-এর আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি স্পষ্ট আজকের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। আমাদের মা দেশমাতা বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, ডেকে নিয়ে বলেছেন, আমাকে কাজ করতে বলেছেন, এবং আবার ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে তোমাকে নমিনেশন দেওয়া যাচ্ছে না, তুমি কি তাই মনে করো? আমি বলেছি হ্যাঁ, আপনি দেশের জন্য, দলের জন্য যা করা প্রয়োজন তাই করবেন। আমি শহীদ জিয়ার পরিবারের একজন বিশ্বস্ত মানুষ। আমি নিজে বিশ্বাস করি একজন মুসলমান হিসেবে শহীদ জিয়ার পরিবারের এবং দেশের প্রতি বিশ্বস্ত থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। সেই জায়গায় আমি যে কোনো দায়িত্ব আমার উপর অর্পিত হবে, অথবা দেশের জন্য এবং দলের জন্য যে দায়িত্ব কর্তব্য আমি মনে করব আমার করণীয়, তা আমি করব। বিষয়গুলো তাই। এবারও আমি হয়তোবা নমিনেশনের দৌড়ে এগিয়ে আছি। দল যাকে দিবে তাকে নিয়েই আমি লড়াই করব। জয়ের মালিক আল্লাহ। তবে আমি বিশ্বাস করি আমাকে নমিনেশন দিলে আমি বিজয়ী হব। ওই অঞ্চলের উন্নয়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি জেনে যাবেন অবশ্যই 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলে আমি যোগদান করি মনে প্রাণে। সেই গাবগাছা নামক স্থানে জিয়ানগরে জিয়াউর রহমান এসেছিলেন, যার নেতৃত্বে তিনি হলেন নুরুল ইসলাম শিশু, জেনারেল ইসলাম নামে পরিচিত। সেই থেকে ওই অঞ্চলের উন্নয়ন শুরু হয়েছে এবং 4 দলীয় ঐক্যজোটের সময় তা পরিপূর্ণ রূপ পেয়েছে। এই 4 দলীয় ঐক্যজোটের বেগম খালেদা জিয়াকে আমরা অনুরোধ করেছি, তিনি পিরোজপুরে উপস্থিত হয়েছে এবং সেই উপস্থিত থেকে সেই উন্নয়নের সমস্ত আমাদের চাহিদাকে পূরণ করেছেন। এমনকি জালকাঠিতে তিনি উপস্থিত হওয়ায় আমি তখন এই বেকুটিয়ার সেতুই তাকে লিখিত উত্থাপন করলে তিনি তখন বেকুটিয়ার সেতুর কথা তিনি উল্লেখ করেন। অর্থাৎ সমস্ত ওই অঞ্চলের উন্নয়নটি কিন্তু বিএনপি করেছে। আওয়ামী লীগ সেই উন্নয়নের জায়গাগুলোতে লুটপাটের একটি কর্মযজ্ঞ তৈরি করে 1600, 2000 তারও বেশি কোটি কোটি টাকা তারা লুট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে শেখ হাসিনার পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের ফলোয়ার্সরা। আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগত জীবনে একটি কলেজের শিক্ষক, অর্থাৎ তেজস্কটি কলেজের প্রিন্সিপাল। আমি ব্যক্তিগত জীবনে যেমন একজন শিক্ষক, তেমনি সমাজসেবার বিভিন্ন আঙিনায় আমার পদচারণা রয়েছে। আমার পিতা আলহাজ আব্দুস সোবহান সাহেব, এক কথায় ওই অঞ্চলের মানুষ তাকে দানবীর হিসেবে সবাই সোবহান হাজিকে চিনতেন। তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সহ তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। মানুষের বিপদে আপদে আমার পরিবার অর্থাৎ আমার পিতা
যে কোনো সময় যে কোনো মানুষ তিনি তার কাছে যেতেন, তিনি তাকে সহায়তা করেছেন। আমরা কয় ভাই সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছি। অর্থাৎ সমাজসেবায় আমাদের একটি মোটামুটি একটি ভালো অবদান রয়েছে। আপনি খুঁজে দেখবেন অনেককেই খুঁজে পাওয়া যায়নি। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী করোনায় আমরা আপনার প্রতিবেশী কেমন আছে এই প্রশ্ন রেখে আমি বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় ঘুরেছি। আমি সর্বোচ্চ সাহায্য সহযোগিতা আমার ভাই বোন যারা দেশের বাইরে থাকে আমার পরিবার থেকে মিলিয়ে আমরা সহায়তা করেছি। আপনি দেখে থাকবেন যে কোনো দুর্যোগে আমি এবং আমার পরিবার এবং আমার দল আমি প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে গিয়ে উপস্থিত হই। সেটা রাত গভীর রাতে হোক অথবা দিনে হোক, যে কোনো সময় আমাকে পাওয়া যায়। মানুষ আমাকে খুঁজে পায় তাদের বিপদে আপদে, ভালো মন্দ, হাসি কান্না, বিবাহ থেকে শুরু করে তারপর জানাজা, এর মধ্যে যা কিছু পড়ে আমি উপস্থিত হই। এই মানুষের পাশে থাকা এটা একটি আমার নেশা। আর ৭৮ থেকে আমি কখনো পদবঞ্চিত হইনি। আমি কোনো না কোনো পদে ছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলের আমি কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম, জালাল বাবলু কমিটি থেকে। আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, সেক্রেটারি ছিলাম, কনভেনর ছিলাম, আবার বিএনপি নির্বাহী কমিটির সদস্যও আছি। আমি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে 1995 সালে আমাকে দক্ষিণ কোরিয়া সফরে নিয়ে গেছেন। আমি কাজ করছি মানুষের জন্য, এই কাজের প্রতিফলন নিশ্চয়ই আমাকে দেবে। কোনো ব্যক্তি আমার কাছে মূল্যবান নয়। দলের কাজ দলের নেতা করবে, জনগণ আমার কাছে মূল্যবান। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং ওই অঞ্চলে আমি যদি আল্লাহ তাআলা আমাকে জনপ্রতিনিধি করে, তাহলে আমি বিশেষ কয়েকটি জায়গায় আমি নক করব বলে আমি ছোটবেলা থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি মানুষের মাঝে ঘুরে ফিরে দেখেছি যে মানুষের দারিদ্র খুব বেশি নয়, অল্প কিছু মানুষের দারিদ্র। গরিবী হটাও স্লোগান দিয়ে আমরা যদি সামনের দিকে সঠিকভাবে এগোই তাহলে কোনো মানুষ গরিব থাকবে না। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে সঠিক প্রয়োগ করতে পারি, আমি একজন শিক্ষক হিসাবে, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের নিয়ে যাওয়ার মেধাবী মানুষগুলো, সন্তানগুলো আমাদের অঞ্চলে আছে, তাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে আসতে পারি। আমাদের সবচেয়ে বড় সমস্যা টিনেজ, মাদক। আমরা ছোটবেলায় শিশু সংগঠন করতাম, আমরা ছোটবেলায় ফুটবল খেলেছি, গান গেয়েছি। এই যে দিনের একটি সময় অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা যে ব্যস্ত থাকা, এই ব্যস্ত থাকা এখন মোবাইলের মধ্যে আমাদের সন্তানগুলো ঢুকে গেছে। আমি আমার সন্তানকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যাব, আমি আমার সন্তানকে সাংস্কৃতিক অঙ্গনে ফিরিয়ে নিয়ে যাব। আবারও সেই পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব হবে, মানুষ ঐক্যবদ্ধ থাকবে, মানুষ শৃঙ্খলা শিখবে, সন্তানরা শৃঙ্খলা শিখবে, লেখাপড়া শিখবে। মাদক মুক্ত বাংলাদেশ হবে, মাদক মুক্ত পিরোজপুর হবে। আর উন্নয়ন, পিরোজপুর অনেক উন্নত। আমি যদি নির্বাচিত হতে পারি, এই সরকার বেগম খালেদা জিয়ার সরকার, তিনি আমাকে পছন্দ করেন, বিগত দিনের ইতিহাস তাই বলে। তারেক রহমান আমাকে পছন্দ করেন। আমরা বিশেষ বরাদ্দের মধ্যে দিয়ে আমাদের নদী ভাঙ্গন অঞ্চলগুলোকে রক্ষা করব। নদী ভাঙ্গন আমরাই শুরু করেছিলাম সেই বেড়িবাঁধগুলো, অথচ সেই বেড়িবাঁধগুলো রিপেয়ারের নামে হাজার কোটি টাকা লুট করছে আওয়ামী লীগ আমলে। এই শুধু লুটই হয়েছে, কিন্তু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি পিরোজপুরকে একটি অর্থনৈতিক জোন তৈরি করব। আমাদের প্রচুর খাস জমি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন বরিশাল অঞ্চলের সবচেয়ে সহজ সুবিধা হলো পায়রা সমুদ্র বন্দর এবং পাশে রয়েছে মোংলা সমুদ্র বন্দর। আমরা যদি এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি, বিএনপি সরকার ঘোষণা দিয়েছে যারা ইন্ডাস্ট্রিগুলো গ্রাম অঞ্চলে করবে তাদের সুদের হার কমিয়ে ফেলা হবে। আমি যদি ওই অঞ্চলে আমরা সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে পারি, তাহলে আমাদের সেই অঞ্চলের কর্মদক্ষ মানুষগুলো সমস্তই কাজে খেটে যাবে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আমাদের সেই সমস্ত কিছু রপ্তানি করা হবে। আমরা যদি ওই অঞ্চলে, আপনি জানেন যে পাট কলের একটি বিশাল সম্ভাবনা সারা বিশ্বে, অথচ খুলনার সকল পাট কলগুলো বন্ধ হয়ে গেছে। এই অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আমরা যদি পাট কল তৈরি করতে পারি, তাহলে সেই গোপালগঞ্জ বা এই অঞ্চলের পাট থেকে আমরা বিশ্ববাজারে একটি বড় ধরনের জায়গা করে নিতে পারবো এবং আমাদের বেকার সমস্যা থাকবে না বলে আমরা মনে করি। আমাদের সেই একেবারে পাথরকাটা থেকে ঢাকা পর্যন্ত মৎস্য আরোহণ এবং সেইটি
বিলি বন্টনের যে ব্যবস্থাগুলো এটা যদি উন্নত করতে পারে তাহলে ওই অঞ্চল হবে বরিশালের অঞ্চলের পিরোজপুর বরগুনা এই অঞ্চল হবে বাংলাদেশের সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ।